তো আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন, কিন্তু ডকুমেন্ট আপডেট করার পরেও অনেকের প্রোফাইলে অর্থাৎ আধারের প্রোফাইলে কিন্তু দিস আধার নাম্বার ম্যান্ডেটরি রিকোয়ার্ড বায়োমেট্রিক আপডেট এই লেখাটা শো করছে। অর্থাৎ আপনাকে কিন্তু পুনরায় আবারও ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে। আপনি আগেই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন, সাকসেসফুলি কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু পরবর্তী সময় দেখছেন আপনাকে আবারও ডকুমেন্ট আপডেট করাতে বলা হচ্ছে। তো যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো এই সমস্যায় যারা পড়েছেন তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন। আমরা কিন্তু ইতিমধ্যেই এইরকম 3-4টে সমস্যার সমাধান করিয়েছি। তো ভিডিওটি অবশ্যই দেখবেন যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সলভ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে আধার কার্ড নাম্বারটা শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন এজ রয়েছে অর্থাৎ বয়স কত রয়েছে 50 থেকে 60 ইয়ার, জেন্ডার রয়েছে মেল, স্টেট ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার চলে এসছে এবং এই প্রোফাইলে শো করছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু myaadhar.uidi.gov.in অর ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। তো এই যে আধারের মালিক, এর প্রোফাইলে কিন্তু শো করছে যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা হয়নি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডকুমেন্টটি আপলোড করে নিন মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আধার সেবা কেন্দ্রের থেকে। তো এই যে আধার কার্ডটা দেখতে পাচ্ছেন এর কিন্তু কয়েকদিন আগেই আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এখানে আধার কার্ড নাম্বারটা লক্ষ্য করবেন, লাস্টে 844 এই নাম্বারটা মনে রাখবেন। আমরা কিন্তু কয়েকদিন আগেই এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে এসছে, এখানে আপনারা আধার কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন 844 এবং এখানে দেখুন ডেট কত আছে 15/6/2023, অর্থাৎ 15/6/2023 কিন্তু আমরা এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছি। তবুও কিন্তু তার প্রোফাইলে শো করছে যে এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা নেই, পুনরায় আবারও ডকুমেন্ট আপডেট করতে হবে। তো এইবার কিন্তু এই ডকুমেন্টটা আপডেট করা সত্ত্বেও যখন ডকুমেন্ট আপডেট হয়নি, আপনারা চাইলে কিন্তু মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশান রয়েছে। সেই চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে। সেই পেজে গিয়ে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো এন্টার আধার নাম্বার আর একটা হলো ক্যাপচা কোড নাম্বার। তো প্রথমে আপনারা কি করবেন, এন্টার আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, পরবর্তী ক্যাপচা কোডটা চলে আসবে। সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে প্রোসিড অপশনে ক্লিক করলেই কিন্তু দেখাবে তার প্রোফাইলে কি শো করছে, অর্থাৎ তার প্রোফাইলে আবারও ডকুমেন্ট আপডেট করার মেসেজ আসছে কিনা। বা চাইলে আপনি কিন্তু সেই ব্যক্তির প্রোফাইলে ভিজিট করতে পারেন। লগ ইন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আধার কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা কোড ফিল আপ করবেন, ফিল আপ করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে তার প্রোফাইলে যে ডকুমেন্ট আপডেট করিয়েছে তার প্রমাণ আছে কিনা। তো যারা যারা ডকুমেন্ট আপডেট করিয়েছেন প্রত্যেকের প্রোফাইলেই কিন্তু সেই ডকুমেন্ট আপডেটের একটা স্ট্যাটাস শো করে। সেক্ষেত্রে সেখান থেকেও বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আদৌ ডকুমেন্ট আপডেট করিয়েছে কিনা। এবং অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা গেছে ডকুমেন্ট আপডেট শো করছে তবুও তাদের প্রোফাইলে ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে। তো এই সমস্যার সমাধান কি রয়েছে, এই সমস্যার সমাধান 5টা একটা কারণ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোই মূল সমস্যা। আমরা কিন্তু এই সমস্যার মাধ্যমেই সেই সলভগুলি করেছি, অর্থাৎ যাবতীয় সমস্যা কিন্তু এগুলির মধ্যেই রয়েছে। তো যাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট হওয়ার পরেও, ডকুমেন্ট আপলোড করার পরেও আপনাদের প্রোফাইলে শো করছে ডকুমেন্ট দ্বিতীয়বার আপলোড করার জন্য, তাদের কিন্তু এই সমস্যার সমাধান আগে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না হওয়ার কারণ, প্রথম কারণ কি রয়েছে, সিঙ্গেল ডকুমেন্ট আপলোড করা। আপনারা প্রত্যেকেই হয়তো অনেকেই করেছেন এরকম, সিঙ্গেল ডকুমেন্ট আপলোড করেছেন, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসে আপনারা শুধুমাত্র ভোটার কার্ড অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্ট আপলোড করেছেন, সেকেন্ড কোনো ডকুমেন্ট আপলোড করাননি। এইবার অনেকের ক্ষেত্রে কি হয়, ভোটার কার্ডে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকে না অনেকের ক্ষেত্রে, যেমন আমাদের ক্ষেত্রে ভোটার কার্ডে ফুল ঠিকানা লেখা নেই, শুধুমাত্র মৌজার নাম লেখা আছে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডে ফুল ঠিকানা থাকে না, শুধুমাত্র মৌজার নাম থাকে। সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু ফুল ঠিকানায় সেখানে দেওয়া থাকে না। আবার এমনও হতে পারে ভোটার কার্ডে একরকম ডিটেলস রয়েছে, আধার কার্ডে একরকম ডিটেলস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটিতে সমস্যা হতে পারে। যেমন ভোটার কার্ডে
আপনার নামের বানান ভুল থাকতে পারে, বা ভোটার কার্ডে একরকম ডেট অফ বার্থ থাকতে পারে, আধার কার্ডে আর এক রকম ডেট থাকতে পারে। পুরনো যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে এই সমস্যা দেখা যায় যে ভোটার কার্ডে শুধুমাত্র সাল দেওয়া রয়েছে, কোনো রকম বয়সের ফুল বয়স দেওয়া নেই, শুধুমাত্র সাল দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের মিল রয়েছে কিনা, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে যারা সিঙ্গেল ডকুমেন্ট অর্থাৎ শুধুমাত্র ভোটার কার্ড আপলোড করেছেন। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ রয়েছে পুরনো ভোটার কার্ড আপলোড করা। তো আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, পুরনো যে ভোটার কার্ড ছিল অর্থাৎ WB দিয়ে যে সিরিয়াল নাম্বারে শুরু ভোটার কার্ড, সেই ভোটার কার্ড কিন্তু অটোমেটিকলি নাম্বার চেঞ্জ হচ্ছে। আপনারা দেখে নেবেন, যদি আপনারা সেই ভোটার কার্ড আপলোড করেন অর্থাৎ পুরনো ভোটার কার্ড, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি আপনি সেই ভোটার কার্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই চেক করবেন আপনি যে ভোটার কার্ডটি দিয়েছেন সেই ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে কিনা। তৃতীয় কারণ কি রয়েছে, যে প্যান কার্ড আপলোড করেছেন সেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তো আধার কার্ডে প্রুফ অফ আইডেন্টিটিতে কিন্তু আপনারা প্যান কার্ড ইউজ করতে পারেন এবং ভোটার কার্ডও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যারা POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে প্যান কার্ড ইউজ করেছেন, সেই প্যান কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড হবে না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান নিয়ম অনুযায়ী আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এবং বর্তমানে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি সেই প্যান কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট, এবং সেই প্যান কার্ড দিয়ে আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। তো যারা যারা প্যান কার্ড আপলোড করেছেন তারা অবশ্যই দেখে নেবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, এটাও কিন্তু একটা মূল কারণ। 4 নম্বরে কি রয়েছে, 5 থেকে 14 বছরের মধ্যে আধার কার্ড করিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপডেট করা হয়নি। তো এই সমস্যা মূলত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। 5 বছর থেকে 14 বছরের মধ্যে আপনারা আধার কার্ড করিয়েছেন কিন্তু 14 বছর 15 বছর পার হয়ে যাওয়ার পরেও বাচ্চার বয়স 21 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাননি, সেক্ষেত্রেও কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হবে না। তো এই সমস্যা আমার কাছে এসেছিল, যার বয়স বর্তমানে 21 বছর, তার আধার কার্ড করিয়েছে 12 বছর বয়সে। 12 বছর বয়সে আধার কার্ড করিয়েছে এবং 15 বছর পর্যন্ত কিন্তু তার কোনো রকম বায়োমেট্রিক আপডেট করানো হয়নি। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আধার কার্ডে একটা নিয়ম রয়েছে, 5 বছর 10 বছর এবং 15 বছরে কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাতে হয়। তো যারা 5 বছর থেকে 14 বছরের মধ্যে আধার কার্ড করিয়েছেন কিন্তু 15 বছর পার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাননি বা বায়োমেট্রিক আপডেট করাননি, তারা যদি সেই ডকুমেন্ট আপডেট করান তাহলেও কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড হবে না, বা সেটা রিজেক্ট হয়ে যাবে, বা আপনাকে পুনরায় সেই ডকুমেন্ট আপডেট করতে বলা হবে। এবং সবার লাস্ট যে কারণ রয়েছে 5 নাম্বার, রেশন কার্ডে বিভিন্ন ভুল থাকা। আপনারা দেখেছেন যে রেশন কার্ডে প্রচুর ভুল থাকে, নামের বানান ভুল বা বয়সের ভুল। অনেকে কিন্তু রেশন কার্ডটি আপলোড করছেন অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনারা রেশন কার্ড আপলোড করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিলিয়ে দেখে নেবেন যে রেশন কার্ডের যে ঠিকানা রয়েছে তার সাথে আধার কার্ডের ঠিকানার ম্যাচ আছে কিনা, তাহলেই কিন্তু আপনারা রেশন কার্ড আপলোড করবেন। তো এই যে সমস্যা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মূল সমস্যা। আশা করি এগুলি সমস্যার সমাধান করলেই কিন্তু আপনাদের পুনরায় সেই মেসেজ শো করবে না, এবং তারপরেও কিন্তু আরও অনেক রকম কারণ থাকতে পারে। আমি কিন্তু ইদানিং 4-5টা এরকম কাজ করেছি যেগুলির মূল কারণ এগুলি দেখাচ্ছিল, অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্ট কোনোটাই আপলোড হচ্ছিল, কোনোটাই পুরনো ভোটার কার্ড আপলোড হচ্ছিল, কোনোটাই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তো যারা এই সমস্যায় পড়ছেন বা যাদের প্রোফাইলে এই মেসেজ শো করছে তারা কি করবেন, তারা 10 মিনিট হাতে সময় নেবেন। বর্তমানে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সেক্ষেত্রে আপনারা 10 মিনিট টাইম নিয়ে আপনারা পুনরায় আবারও অর্থাৎ দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তো ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু আপনার আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন, তা না হলে কিন্তু আপনার আধার কার্ডের বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার পরেও কেন আপনাদের প্রোফাইলে সেই মেসেজ শো করছে, এর সমাধান কি রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।